হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত সারা আলাইহিসসালাম ও হজরত হাজেরা আলাইহিসসালামের অলৌকিক কাহিনী। আল্লাহ তাআলা যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবুয়তের মর্যাদা দান করলেন, তখন তিনি তার প্রভুর আদেশে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন আলাইহিসসালাম, নিজের ঈমান ও দ্বীনকে নিরাপদ রাখার উদ্দেশ্যে। তার সঙ্গে ছিলেন তার ভ্রাতুষ্পুত্র হজরত লূত আলাইহিসসালাম। পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিয়ে করেন হজরত সারা আলাইহিসসালামকে। তারা এমন এক নিরাপদ স্থান খুঁজতে থাকলেন যেখানে শুধু আল্লাহর ইবাদত করা যাবে এবং মানুষ শিরক থেকে মুক্ত থাকবে। অবশেষে তারা হারান নামের জায়গায় বসবাস শুরু করলেন। কিছু সময় সেখানে থাকার পর আল্লাহর নির্দেশে তারা মিশর, ইজিপ্ট এর দিকে হিজরত করলেন। সেই সময় মিশরে এক জালিম রাজা শাসন করত, যে ছিল প্রাচীন ফেরাউনদের একজন। হজরত সারা আলাইহিসসালাম ছিলেন অপরূপ সুন্দরী ও চরিত্রবান নারী। তার আনুগত্য ও ঈমান ছিল দৃঢ়। একদিন কেউ সেই জালিম রাজাকে বলল, হে রাজা, এক ব্যক্তি এসেছে এবং তার সঙ্গে আছে দুনিয়ার সবচেয়ে সুন্দর এক নারী। রাজার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠাল। তিনি জিজ্ঞাসা করলেন, এই নারী তোমার কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি আমার বোন। আসলে তিনি এই কথা বলেছিলেন বুদ্ধিমত্তার সঙ্গে, কারণ যদি বলতেন আমার স্ত্রী, তবে রাজা হয়তো তাকে হত্যা করত। আর ইসলামী অর্থে সব মুমিন মুসলমানই একে অপরের ভাই বোন। রাজা বলল, তাকে আমার কাছে পাঠাও। ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে গিয়ে হজরত সারাকে বললেন, সে তোমাকে ডাকছে, আমি বলেছি তুমি আমার বোন। সুতরাং তুমি যেন আমার কথা মিথ্যা না প্রমাণ করো, কারণ এই ভূমিতে আমি একমাত্র পুরুষ মুসলমান, আর তুমি একমাত্র মুসলিম নারী। তারপর হজরত সারা আলাইহিসসালাম রাজপ্রাসাদে গেলেন, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে মগ্ন হলেন। যেইমাত্র রাজা সারার দিকে হাত বাড়াল, আল্লাহর কুদরতে তার হাত সারার বুকে লেগে গেল এবং অচল হয়ে গেল। রাজা আতঙ্কে কেঁপে উঠল এবং বলল, হে নেক নারী, তোমার রবের কাছে দোয়া করো, আমার হাত যেন খুলে যায়। আমি কসম খাই, তোমাকে আর কোনো কষ্ট দেব না। সারা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, যদি সে সত্যিই তওবা করে, তবে তার হাত খুলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তার হাত খুলে দিলেন। রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে হজরত সারাকে সম্মানের সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে ফিরিয়ে দিলেন, আর উপহার হিসেবে দিলেন এক দাসী হজরত হাজেরা আলাইহিসসালাম। যখন হজরত সারা আলাইহিসসালাম ফিরে এলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে মগ্ন ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সারা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমার রক্ষা করেছেন, আর ওই জালিমের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, এবং এই দাসী হাজেরাকে উপহার হিসেবে দিয়েছেন। হজরত হাজেরা আলাইহিসসালাম ছিলেন নম্র, পবিত্র ও ঈমানদার এক নারী। হজরত সারা আলাইহিসসালাম তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। একসময় তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আমি হাজেরাকে খুব পবিত্র মনে করি, তুমি তাকে গ্রহণ করো, হয়তো আল্লাহ তার মাধ্যমেই তোমাকে সন্তান দান করবেন। কারণ সারা আলাইহিসসালাম ততদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালাম কে বিয়ে করলেন, এবং তাদের গর্ভ থেকে জন্ম নিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম, যার বংশধর হিসেবে পৃথিবীতে আগমন ঘটল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর শিক্ষা, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যেখান থেকে সে কখনো ভাবতেও পারে না। হজরত সারা আলাইহিসসালামের ধৈর্য ও তাওয়াক্কুল আজও মুমিন নারীদের জন্য উদাহরণ।